কল্পনার তিনটে ভিডিও দেখার পর আমার যা বক্তব্য আমি সেটা রাখতে এসেছি। তোমরা সবাই জানো এই পিয়া, কল্পনা, ছন্দা এদের যিনি একজন জ্যাঠশ্বশুর আছেন তিনি ইহলোক ত্যাগ করেছেন। এবার সেক্ষেত্রে সবাই মোটামুটি বাড়ির কাছেই থাকে যারা ব্লগ করে ওদের ফ্যামিলির। একমাত্র এক্সেপশনাল কল্পনা, যে কিনা বাড়ির থেকে বেশ কিছুটা দূরে থাকে। কেন থাকে তোমরা জানো, যে ওর বাচ্চার পড়াশোনার জন্য ও বাড়ির বাইরে থাকে। এবার যখন মানে এরকম জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কোনো কিছু হয় তখন সবাই সেই জায়গায় প্রেজেন্ট থাকার জন্য খুব ইজিলি যেতে পারে, কারণ তারা বাড়ির কাছাকাছিই থাকে। কিন্তু কল্পনাকে আসতে গেলে একটু সময় সাপেক্ষ। এবার সেই জন্য তার আসতে দেরি হয়। তিনি শ্বশুরমশাইকে লাস্ট দেখতে পায়নি, কিন্তু বাড়ির সবার সঙ্গে কথাবার্তা বলে যেটা করা যায় সেটা করেছে। এবার এটা নিয়ে ঝড় উঠেছে যে কেন সে বাচ্চাকে স্কুল থেকে অ্যাপ্লিকেশান দিয়ে নিয়ে এলো না, কেন সে তাড়াহুড়ো করে শ্বশুরবাড়িতে এলো না, সে কেন শুধুমাত্র ছেলের দোহাই দিয়ে দিয়ে ব্যাপারটা কাটালো, এরকম অনেক কিছু হয়েছে। আরও একটা ব্যাপার হচ্ছে, সে একটা শর্টস করেছিল ওই 15ই আগস্টের, তো সেটা নিয়েও অনেক কথা উঠছে, যদিও এখন আর শর্টসটা আমি দেখতে পাচ্ছি না। তো আমি যেটা আমার নিজস্ব মত সেটা বলতে এসেছি। সেটা হচ্ছে, প্রথম কথা দেখো, ছেলে স্কুলের জন্য ও বাড়ির বাইরে রয়েছে এবং একা ছেলেকে নিয়ে থাকে, সেখানে কিন্তু তার হাজব্যান্ডও থাকে না। হাজব্যান্ড কিন্তু চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সবটা মেনটেন করা একার পক্ষে যথেষ্ট টাফ। আমরা বলি হয়তো যে কি আর আছে, একটা ছেলে আর মা কত, কিন্তু তাকে বাজার হাট, বাড়ির কাজ, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে টাইম মতো সমস্ত জায়গায় নিয়ে যাওয়া, অ্যাবাকাসে ভর্তি করেছে সেখানে নিয়ে যাওয়া, আবার শুনেছি যে ইয়োগা করাতো সেখানেও নিয়ে যাওয়া, এসব সমস্ত কিছু মিললে কিন্তু তার টাইম শিডিউলটা কিন্তু অন্যরকমভাবে তৈরি, ঠিক আছে? তো সেই জন্য সে ঠিকমতো ভিডিও দিতে পারে না। এবার দেখো, বাড়িতে কেউ আসতেও পারে, সেটাও সময় সাপেক্ষ, তার সঙ্গে কথাবার্তা বলা, সব মিলিয়ে একটা হ্যাপাজার্ড অবস্থা হয়। কারণ আমরা যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসঙ্গে একত্রিত সংসার করি এক জায়গায় থেকে, তারা কিন্তু কাজ ভাগ করে নেয়। হাজব্যান্ডের কিছু দায়িত্ব থাকে, ওয়াইফের কিছু দায়িত্ব থাকে, কিন্তু এক্ষেত্রে ওকে পুরোটাই দেখতে হয়। সংসারটা ছোট হলেও একে পুরোটাই দেখতে হয়। তাহলে সবটা ম্যানেজ করে ওঠা একটু টাফ আছে। এইবার যেহেতু এরকম ওদের জ্ঞাতির মধ্যে কেউ একজন ইহলোক ত্যাগ করেছে, তাহলে সেক্ষেত্রে ওর একটা দায়িত্ব বর্তায় যে ওই ফ্যামিলিটার পাশে গিয়ে দাঁড়ানো, তাই তো? এবার সময়ের জন্য সে ঠিক রাইট টাইমে আসতে পারেনি, তাকে বার্নিং ঘাটে নিয়ে যাওয়ার আগের মুহূর্তে লাস্ট যে দেখা সেটা করতে পারেনি। এবার সেখানে সে বলেছে যে তার ছেলের ছুটি হবে, ছুটির পর তারপরে সে তাকে নেবে, তাকে খাওয়াবে দাওয়াবে, তারপর তাকে আবার ঠিকমতো ম্যানেজ করবার জন্য তার দিদির বাড়ি রাখবে, তারপরে সে আসবে। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো স্বাভাবিক ওর জন্য তো অতটা ওয়েট করবে না, সেই জন্য তারা নিয়ে চলে গেছে। এবার এখান থেকেই অনেকে অনেক কথা বলছে। প্রথম কথা হচ্ছে, সেদিন সকালবেলায় ও ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার ও বলছে আমার নিয়মটা জানা নেই যে কেবিতে আগে থাকতে এরমভাবে পারমিশন নেওয়া যায় কি না, জানা নেই। এবার এখানে আমার বক্তব্য, জানা নেই বলে কোনো কথা হয় না। বাচ্চাকে যখন তুমি যে স্কুলে পড়াচ্ছ, তাহলে সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন তোমার তটস্থ হয়ে থাকার কথা। কারণ বিপদ আপদ তো কাউকে বলে আসে না, কোনো না কোনো কারণে কোনো অকওয়ার্ড সিচুয়েশন হলে নিয়ে আসতে তো হবেই। তাহলে তুমি যদি বলো আমি 3 বছর সবে পড়াচ্ছি, হ্যাঁ, ওই 2, 3, 4, এখন 4-এ পড়ে বলছে, 2, 3, 4 এই 3 বছর পড়াচ্ছি, তাই জন্য আমি সব রুলস অ্যান্ড রেগুলেশন জানি না, এটা ভুল কথা। তোমাকে জানতে হবে, কারণ তুমি গার্জেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, তোমার ছেলের কোনো কিছুই তোমাকেই যখন সব মেনটেন করতে হবে, তোমার হাজব্যান্ড যেহেতু এখানে থাকে না, তাহলে তুমি যদি রুলস অ্যান্ড রেগুলেশন না জানো, তাহলে কি করে বাচ্চাকে ঠিক করে সমস্ত কিছু করাবে? হ্যাঁ, এইবার তুমি বলতে পারো যে আমি অতটা ইম্পর্টেন্স দিইনি এই ব্যাপারটাতে, যে ভাই আমাকে এখন তড়িঘড়ি করে আগেই ওখানে পৌঁছতে হবে। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার ছেলে, আর এটাই হওয়া উচিত। যে কোনো মা বাবার কাছে তার সন্তানই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এবং সেক্ষেত্রে সন্তানের
কি বলবো, স্কুলে পাঠিয়েছি, তাকে না নিয়ে এসে তার ঠিকমতো ব্যবস্থা না করে, তাকে ঠিকমতো মানে ঠিক জায়গায় না রেখে ঠিকঠাক শেল্টারে না রেখে, না খাইয়ে দাইয়ে আমি দৌড়াদৌড়ি করে চলে যেতে পারি না। কারণ আমি যাব আবার আসবো, ততক্ষণে তো আমার ছেলেটা আবার কোথায় এসে থাকবে, সেটা একটা ব্যাপার। তো আমার মনে হয় এই জায়গায় ওর ছেলেকে আগে নিয়েছে, তারপর তাকে খাইয়ে দাইয়ে তার দিদির বাড়িতে রেখেছে, তারপরে গেছে, এটা ভালো করেছে। কারণ সন্তানের উপরে কেউ হয় না। এবার সন্তানকে ঠিকমতো প্রপার টেক কেয়ার করার জন্য ও এত দূর বাড়ি থেকে গেছে, তাহলে সেক্ষেত্রে সেখানে সেই জায়গায় যদি নেগলিজেন্সি হয় তাহলে তো খুব মুশকিল। হ্যাঁ, এবার ওর যেটা করতে পারতো সেটা হচ্ছে যে ও আগে থাকতে কোনো অ্যাপ্লিকেশান দিতে পারতো যে আমি এরকম সময় নিয়ে আসবো, বাট সেটাতেও একটু ক্যাজুয়াল হয়েছে, এটা ওর ভুল হয়েছে, একটু ক্যাজুয়াল দেখিয়েছে। কিন্তু তাছাড়া আর তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার চোখের দেখা দেখতে পারলে তো ভালোই হতো, কিন্তু ধরো দেখতে পারলো না, তাহলেও তো আলটিমেটলি সেখানে গেছে এবং পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সেটাই তো আমার কাছে আমার মনে হয় অনেকটা বেশি। পাড়ায় থাকলে, ওই জায়গায় থাকলে সেটা কর্তব্য আলাদা, আর দূরে থাকলে সেখান থেকে এসে যতখানি কর্তব্য করা যায় সেটুকুনি যথেষ্ট। তো সেটাও ঠিকই করেছে। এবার ও বলছে ওটা ওর ভুল হয়েছে বা ওর এটা করা উচিত ছিল। তো আমার মনে হয় না এখানে কোনো ভুল হয়েছে এই জায়গাটাতে। বিশেষ করে আমরা জানি যে মানে আমাদের যখন আমাদের হাজব্যান্ড নেই তখন আমাদের অনেক বেশি কর্তব্য শ্বশুরবাড়ির দিকটায় করতে হয়। কারণ আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে সে প্রপারলি চলে যেতে পারতো, প্রপারলি করতে পারতো, সব কিছু করতে পারতো। যখন সে নেই তখন যেহেতু কল্পনা একা আছে, তো ছেলের দিকটা মেনটেন করা আবার তারপরে এদিকটা মেনটেন করা একটু টাফ হয়ে গেছে, এবং সেই জায়গায় ও হ্যাপাজার্ড হয়ে গেছে। এবং এটাও শুনলাম যে সেই দিনকে ওর বাড়িতে এক বান্ধবী এসেছিল, তাকেও কিছু খাবার দাবার দিয়ে দিচ্ছিল, তাকে তো বলতে পারে না চলে যেতে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। বন্ধু মানে ওর ছেলের বন্ধুর মনে হয় মা, সে এসেছিল এবং তাকে যেহেতু চাফা খাওয়াতে পারেনি তো কোল্ড ড্রিঙ্কস হ্যানা ত্যানা এইসব করে খাইয়েছে। এবার আমার বাড়িতে যদি কেউ আসে, আমি যদি তখন বলি না গো আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমার এই ব্যাপার আছে, তাহলে সেটা একটা অকওয়ার্ড হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গায় কোনো সমস্যার কথা নয়। কিন্তু যেহেতু ওরা গ্রামের দিকে, ওর শ্বশুরবাড়িটা তো গ্রামে, এইসব কথাগুলো ওঠে, যেহেতু ছেলে থাকে না সেহেতু বৌমার উপরে বেশি বর্তায় জিনিসটা, তো সেটা টাইমে না আসলে লোকে এটা নিয়ে কথাবার্তা বলে। এবার সোশ্যাল মিডিয়ায় যেহেতু আছে সেহেতু খুদ ধরার লোকের অভাব নেই, তার জন্য বলছে। কিন্তু আমার আমার তরফ থেকে আমি মনে করি ও যেটা করেছে সেটা ঠিকই করেছে। কারণ বাচ্চা আগে, বাচ্চার প্রায়োরিটি আগে, বাচ্চার মানে কি বলবো টেক কেয়ার আগে, বাচ্চার কি বলবো নিয়ে এসে তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া সেটাও আগে, তারপরে সমস্ত কিছু। কর্তব্য তো করতেই হবে, কর্তব্যের কি শেষ আছে? কিন্তু কর্তব্য করতে হবে মানে একদম রাইট টাইমে গিয়ে প্রপারলি সেখানে প্রেজেন্ট হতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, এইবার চলে যাই তোমার হচ্ছে ওর একটা পুরনো ক্লিপ দিয়ে একটা ভিডিও দিয়েছিল 2 দিন আগে, 3 দিন আগে আর কি, আমি যখন ভিডিও করছি তার 3 দিন আগে, যে যখন ওর হাজব্যান্ড ছিল সেই সময় কিছু ক্লিপ নিয়ে ও ভিডিওটা দিয়েছে। তো পুরনো ক্লিপ অনেক তুলে রাখে ওরা এডিটিংয়ের জন্য, ওদের সবসময় প্রপারলি ভিডিও দেওয়া হয় না, তো এডিটিং করে ও ভিডিওটা ছেড়েছে, যেখানে হচ্ছে ওর হাজব্যান্ড যখন ওই বাড়িতে ছিল সেই সময়ের কথা। তো সেখানেও দেখলাম যে ওর বাড়ির কাজকর্ম করছে, ওর হাজব্যান্ড আছে এবং ওর শাশুড়ি মাকেও দেখলাম এবং তাকে জল দিচ্ছে, এইসবগুলো দেখলাম। তো সেখান থেকে একটা ব্যাপার উঠে আসছে যে ওর শাশুড়ি মা হচ্ছে ওই নতুন বাড়িতে থাকবেন না একা একা, যখন ওরা এসে থাকবে তখন এসে উনি থাকবেন। কিন্তু আমরা শুনেছিলাম ওর হাজব্যান্ড বলেছিল ওর মায়ের ঘরটা কমপ্লিট করে যাবে, যেহেতু 2টো ঘর করেছেন সেহেতু একসঙ্গে সবটা ম্যানেজ করা সম্ভব নয়, তাই খুব তাড়াহুড়ো করে একটা ঘর কিন্তু উনি কমপ্লিট করে দিয়ে গেছেন, যাতে কিনা ওর মা এসে থাকতে পারে। কিন্তু ওর মায়ের বক্তব্য যে আমি ওখানে একা থাকতে পারবো না, আর আমি দরজা খুলতে পারবো না তার তড়িঘড়ি করে, আর যখন ওরা এসে থাকবে তখন এসে থাকবে, কিন্তু এখন এই মুহূর্তে ওনার যে ঘর আছে উনি সেখানেই থাকবেন। ঠিক আছে, ওখানে জিনিসপত্র যা আছে ওগুলো নিয়ে উনি থাকবেন। ভেরি রিসেন্ট উনি অনেক আসবাবপত্র কিনেছিলেন এবং সেইগুলো নিয়ে উনি ওখানেই থাকবেন। এবার এখানে অনেকে কথাটা বলছে যে মায়ের জন্য যেহেতু ঘরটা তৈরি করা হয়েছিল অথচ মা থাকবে না, আর এই যে এক্সকিউজটা দেওয়া হচ্ছে যে বড় দরজা সেটা খুলতে পারবে না, তার জন্য এটা বরং বোকা বোকা লাগছে আর কি। তো কথাটা হচ্ছে ওর মা নিজের ঘরে থাকতে প্রেফার করছে, এবং যেই ঘরটায় ওনার আসবাবপত্র রয়েছে এই আছে সেখানে উনি থাকছেন, এবং ওখান থেকে উনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, এটা ওনার ধারণা, ওই জন্য ওখানে থাকতে
চাইছেন। আর একটা অত বড় বাড়িতে একা উনি থাকা ওনার পক্ষে ডিফিকাল্ট। উনি একা একা কী করবেন? যখন ছেলের বউ বাচ্চা আসবে তখন গিয়ে থাকাটা আলাদা কথা, আর একা থাকাটা আলাদা কথা। তো উনি কেন রিস্ক নিতে যাবে? প্রথম কথা হচ্ছে যে ছেলে বউয়ের সামনে উনি থাকা, সেই টেক কেয়ারটা আলাদা। ছেলে বউ ছাড়া উনি একা ওখানে থাকা খুবই ওনার জন্য সাফারিং। তো উনি হচ্ছে ভীষণ স্বাধীনচেতা মানুষ, আমি যতদূর জানি। কখনো মায়ের বাড়িতে, ওনার মায়ের বাড়িতে থাকেন, কখনো পিয়ার কাছে যাচ্ছে, কখনো এই করছে। তো এরকমভাবে চলাফেরা করা মানুষ। তো উনি কেন ওই ঘরটার দায়িত্ব নিয়ে ওই ঘরটাতে উনি থাকবেন? এটা তো ওনাকে তাহলে ওই দায়িত্বটা নিতে হবে, এই পুরো ঘরটার দায়িত্ব ওনার থাকবে, কারণ উনি যেহেতু একা ওখানে রয়েছেন। তো উনি অত রিক্সে যেতে চায়নি। উনি বলতে চেয়েছেন এটা যে ঠিক আছে ভাই, আমি এরমভাবে এখানে থাকতে পারবো না একা একা। সত্যি কথা, একটা বড় ঘর করার পর সেই জায়গাতে একা থাকাটা খুব মুশকিল ওনার মতো মহিলা, যিনি একটা কাজের সঙ্গে যুক্ত প্লাস এখানে ওখানে থাকেন। তো সেই জন্য উনি খুব স্বাভাবিকভাবে বলেছে যে না, এখন উনি থাকবেন না, ছেলের বউ বাচ্চা যখন এসে থাকবেন উনি তখন থাকবেন। এবং এখানে অনেকে কল্পনার ক্ষুব্ধ হচ্ছে বা বলছে যে এটা আবার কিরম কথা, ওই ঘর উনি খুলতে পারবেন না? আগেকার দিনে মানুষেরা একটু এরকম টাইপের আছে, ওনারা একটু ভয় পায়। ওনাদের যেরকম দরজা ব্যবহার করে অভ্যস্ত, যেরকম ঘরে থেকে অভ্যস্ত, সেগুলোতেই ওনারা বেশি মানে স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকে। হ্যাঁ, একদিন দুদিন গিয়ে ভালো ঘরে থাকলো, বউ ছেলের সঙ্গে একটু আনন্দ করলো, মস্তি করলো, সেটা আলাদা কথা। কিন্তু পুরো দায়িত্বে উনি থাকতে পারবেন না ওখানে একা একা। আর রান্না বান্নার ব্যাপারটা আছে, সমস্ত কিছুর ব্যাপার আছে, তাই জন্য উনি অ্যাভয়েড করেছেন। এবং সেই অ্যাভয়েড করেছে বলে ওরা কি করেছে, ওদের যে একটা ছোট্ট করে পুজো দেওয়ার ব্যাপার ছিল, মানে যেহেতু সবে কালাউসুজ কেটেছে, তারপরে তো একটা পুজো দিয়ে গৃহপ্রবেশ করে ঘরে ঢুকতে হয়। তো ওরা বলেছিল এখন তো অত বড় করে গৃহপ্রবেশ করা সম্ভব নয়, সেই জন্য ছোট করে একটা পুজো দিয়ে মাকে ঢোকাবে বলেছিল। কিন্তু সেটা যখন উনি রাজি হলেন না, তো সেই পুজোটাও স্কিপ করা হয়েছে। তাহলে কি পুরো ঘর করে তারপরে পুজো করা হবে। আমি আগেও বলেছিলাম যে পুজো না করে ওই ঘরেতে থাকাটা ঠিকঠাক নয়। তো ওরা পুজো না করেই অশৌচের খাবার দাবার ওখানে খাইয়েছে, বা ওখানে সমস্ত কিছু জিনিসপত্র রেখেছে, বসেছে, খেয়েছে। এটা ঠিক করা যায় না। যদিও ওদের কাছে অপশান ছিল না, জায়গা জমির প্রবলেম ছিল, জায়গা জমি মানে কোথায় খাওয়াবে, করবে, প্যান্ডেল করবে, অনেক ঝামেলা ছিল, তাই জন্য ওরা এটাকে ইউজ করেছে। কিন্তু আমি যতদূর জানি, যেহেতু অশুভ সময় আর গৃহপ্রবেশ মানে একটা শুভ সময়, তো সেহেতু হচ্ছে যদি মানে অসুচটা ওইখানটায় ওইগুলো না করাটাই বেটার ছিল, না করাটাই বেটার ছিল। কিন্তু যাই হোক, করেছে যখন, তখন আর কোনো ব্যাপার নেই। তবে এটা নিয়েও কথা উঠেছে যে কেন ওনার থাকবে না। এবার দেখো, শাশুড়ির মত, সেটা তো কল্পনা তাকে চাপিয়ে দেয়নি। তো শাশুড়ির মত, সে যদি উনি না থাকেন, ওনার ছেলে তো কমপ্লিট করেছে একটা ঘর, উনি থাকতেই পারতেন, বলেছিল এটা মায়ের ঘর। তো উনি থাকতে চায় না সেখানে, এরা তো জোর জবরদস্তি করতে পারে না, না, সেটা আমার মনে হয়। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়েও আমার যেটা মনে হলো সেটা আমি বলেছি যে সব দোষ কল্পনার, এটা ভাবা ভুল। ঠিক আছে, সেখানে হয়তো সত্যিই শাশুড়ি থাকতে চাইছেন না, শাশুড়ি তার নিজের যে আগের ঘরগুলো সেখানে থাকতে চাইছেন, তাহলে তাকে জোর করে ওখানে কি করে ঢুকিয়ে দেবে, তাই না? আর একা ঘরে রাখাটাও আমার মনে হয় একটু রিস্ক। দরকার কি আছে? তালাচাবি বন্ধ করে ওরা যখন আসবে তখনই ঠিক আছে, এখন তালাচাবি বন্ধ করে থাকাই ভালো, আর ওনাকে ওনার ঘরে রাখাই ভালো। তারপরে ছেলের বউ একসঙ্গে, তখন উনি থাকলেন, ঠিক আছে। তো যাই হোক, এইবার আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে শর্টসটা নিয়েও কথা উঠছে যে এরকম একটা সময় ও একটা কেন এরকম শর্ট দিল। এখন দেখো, ও কিন্তু একজন কি বলবো, দেশের সৈনিকের বউ, ঠিক আছে? তো 15ই আগস্ট ওদের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? কারণ ওরা আমাদের দেশের মানে শত্রুদের সঙ্গে লড়ে আমাদেরকে সুখে শান্তিতে রাখছে। কিন্তু মানে আমরা যে এই যে নিরাপদভাবে রয়েছি দেশের মধ্যে, তা সেটা কিন্তু ওইসব সৈনিকদের জন্যে। তারা কিন্তু আমাদের দেশের হয়ে লড়ছে বলে, দেশের হয়ে সবসময় সজাগ আছে বলেই আমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারি, তাই না? তো সেই জায়গায় 15ই আগস্টের ব্যাপারটা ওদের কাছে অনেক সেন্সিটিভ। তো সেই জায়গায় যদি ও একটা মানে পুরনো শর্টস দিয়ে যদি একটা শর্টস দেয়, পুরনো কোনো নাচ ফাচ দিয়ে, তো সেটা ক্ষতি কী আছে? ও তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, তার মানে তোমরা এটা বলতে চাইছো যে ওর কোনো শোক নেই, ওর কোনো তাপ নেই। প্রথম কথা হচ্ছে, যিনি গেছেন, পরলোক গমন করেছেন, তার বয়স হয়েছিল, ঠিক আছে? আজ না হয় কাল যেতই, বেশি কষ্ট পাওয়ার থেকে স্মুথলি যদি চলে যায় সেটাই বেটার, ঠিক আছে? এইবার যাওয়া তো সবসময় একটা দুঃখের জায়গা, কিন্তু সেটা নিয়ে বিলাপ করার মতো তো কিছু নেই যে বিলাপ করব বসে বসে, বিলাপ করার তো মতো কিছু নেই। তো সেই জায়গায় যদি ওর নর্মাল লাইফে একটা শর্টস দেয়, তাতে কী মহাভারত অশুদ্ধ হয়ে যায় আমি তো বুঝে পাই না।
মানে তোমাদের কি কাউকে পছন্দ নয় বলে, কাউকে ভালো লাগে না বলে তার সমস্ত কিছু জিনিসগুলো দোষের মনে হবে? যাই করবে সেই দোষ, মানে সে ছেলেকে নিয়ে বেশি কনসার্ন সেটা দোষ, সে প্রপার টাইমে শ্বশুরবাড়িতে এসে পৌঁছতে পারেনি সেটা দোষ, সে তার শাশুড়ি ওই বাড়িতে থাকতে চাইছে না সেটাও তার দোষ, সে একটা শর্টস দিয়েছে তার মানে তার কোনো বিলাপ নেই, তার কোনো মানে কষ্ট নেই, সে হাসি খেলে জীবন কাটাচ্ছে সেটাও দোষ। আর একটা জিনিস জানবে যে যখন একটা পরিধির মধ্যে থাকে, মানে একই গ্রামের মধ্যে থাকে, আর সেখানে যখন এরকম একটা শোকের জায়গা আসে সেই ফিলিংসটা আলাদা, আর একটু দূরে থাকলে সেই ফিলিংসটা আলাদা। এখন আমরা সবাই কর্মজগতে মানে ব্যস্ত, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, সেখানে বিলাপ করার মতো সময় কার আছে? জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে গেছে, এটা সত্যি ওদেরকে পালন করতে হবে, নিয়মগুলো মানতে হবে, ঠিক আছে, কিন্তু দূরে গিয়ে যদি নিয়ম নাও মানে, তুমি আমি কিন্তু চোখের দেখা দেখতে পাচ্ছি না, মানে ধরো কল্পনা যদি গিয়ে দূরে নাও নিয়ম মানে, সেটা কি চোখের দেখা দেখতে যাচ্ছে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে করছে কি করছে না। আজকে সোশ্যাল মিডিয়ায় আছে বলে তোমরা ওর গানের ভিডিওটা দেখতে পেলে বা কিছু করতে পেলে, তাতেই তোমরা তাকে উল্টোপাল্টা বলতে শুরু করলে, এটা ঠিক নয়। ও একটা দেখলাম ক্ষমা প্রার্থী বলে বলেছে যে আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, এরকম বলেছে। অনেক কিছু আমি জানি না, না জানাটা ভুল, কারণ আমি যেখানে আমার বাচ্চাকে ভর্তি করেছি সেখানে রুলস রেগুলেশন না জানলে ফার্দার কোনো ইস্যু হলে আমি সেগুলো করতে পারবো না। তো আমার জেনে নেওয়াটা উচিত, যেহেতু 3 বছর পড়ছে, সবে সবে 2 মাস 1 মাস পড়ছে না, তো 3 বছরে কী কী রুলস আছে আমি যে স্কুলে পড়াচ্ছি সেগুলো জানবো না, এটা ভুল। কিন্তু বাদবাকি কোনো কিছু জিনিসটা ভুল আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। আর শাশুড়ির মর্জির মালিক, তাকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না, আর সেটার মধ্যেও খুদ খোঁজার কিছু মানে হয় না, তাই না? আর এইটার ব্যাপারটা হচ্ছে, যদি ও গিয়ে শ্বশুরমশাইকে দেখতে পেত তাহলে নিশ্চয়ই সেটা ভালোই হতো, কিন্তু তার পরিস্থিতি আমরা এখান থেকে বসে বুঝতে পারছি না। তো সেই পরিস্থিতিতে যদি গিয়ে সে হচ্ছে তোমার পৌঁছায় ফ্যামিলির পাশে, সেটাই আমার মনে হয় অনেক দূর থেকে যেটা করা যায় সেটাই অনেক। বিলাপ করে লোকের কাছে দেখিয়ে যে আমি ভীষণ কষ্ট পেয়েছি সেটা কন্টেন্ট করে বেচা, সেটা বেশি ব্যাপার নাকি না গিয়ে প্রেজেন্ট থাকাটা, পার্সোনালি প্রেজেন্ট থাকাটা, সেটা বেশি দরকার? আমি বুঝে পাই না। তারপরে তোমাদের ওর বক্তব্য যে দেখো আমরা তো এক জীবনে সবাইকে সুখী করতে পারবো না বা খুশি করতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় আসলে তো আরোই বক্তব্য, সেটা করতে পারবো না। এবং সবাই যে আমাকে ভালো বলবে, সবাই যে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে তাও নয়, এটাও সত্যি কথা। সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, সবাই তোমায় ভালো বলবে, সেটা এক্সপেক্ট করাটাই ভুল। তাহলে সেখানে অনেকে অনেক রকম মত দেবে, কিন্তু আমরা ভগবানের সন্তান, ভগবান দেখছে। হ্যাঁ, অবশ্যই আমাদের কর্ম কোথায় বিবেচিত হবে, অবশ্যই আমাদের ভগবানের কাছে বিবেচিত হবে, সেই কর্মের ফল তিনি দেবেন আমাদের। আমি যদি সত্যি মন থেকে কোনো প্রপার কাজকর্ম করি তাহলে সেটার ফল নিশ্চয়ই ভগবান দেবে। আর যদি আমি দায়ভার দেখানো বা লোককে শো অফ করার জন্য কিছু কাজ করি, সেটাও ভগবানই দেবে তার ফলটা, তাই না? এবার যতখানি ওর দ্বারা সম্ভব হাজব্যান্ড না থাকাকালীন ততখানি ও নিশ্চয়ই করবে। অতিরিক্ত দেখানোর জন্য, শো অফ করার জন্য, কন্টেন্ট করবার জন্য, ভিডিও করার জন্য করে আমার মনে হয় না কোনো লাভ আছে, ঠিক আছে? কারণ সেটা প্রকৃত করা নয়, সেটা শো অফ করা, তাই না? আর একটা কথা বলেছে যে তোমাদের মানে সাপোর্টে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। একটা সময় কমেন্ট বক্স অফ রেখেছিল, এখন আর কোনো দিনই কমেন্ট বক্স অফ রাখবে না। আর মানে ভিউয়ার্সরা ওর পাশে আছে, ওর ভালো লাগে সেটা। হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্স অফ রাখার তো কিছু নেই, প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবে যে আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আমার ভালো মন্দ দোষ গুণ আমি সমস্ত কিছুই দেখাচ্ছি, সেখান থেকে কোনো মানুষ আমার পজিটিভ জিনিসটা নেবে, কোনো মানুষ আমাকে নেগেটিভলি দেখবে, হতেই পারে সেটা, তারা সেরকমভাবে বলবে। ব্যাপারটাগুলো কমেন্ট বক্সটার সব কমেন্টগুলো যে আমাকে নিতে হবে বা সবাই আমাকে ভালো ভালো বলবে, এই চেষ্টা করাটা বৃথা। যে করে সে বোকা, ঠিক আছে? কারণ সবার কাছে, তুমি একটা ফ্যামিলিতেও যদি থাকো, সবার কাছে তুমি ভালো হতে পারবে না তো? তাহলে এটাও তো একটা ফ্যামিলি মতো, এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সেখানে তুমি সবার কাছে ভালো হতে পারবে না। বাট সবার সঙ্গে তুমি যেটা করতে পারো, মিসবিহেভ না করে বিহেভিয়ারটা ঠিক রাখতে পারো। কমেন্ট বক্সে কমেন্ট নানা রকম আসতে পারে, সেগুলো ইগনোর করে যাব, আমি সেগুলোর উত্তর দেবো না বা তাদের সঙ্গে মুখ লাগাতে যাব না। সবারই কমেন্ট বক্সে কিছু ভুল কমেন্ট আসে, তো সব কথা কিছু কি উত্তর দিতে হয় না? তো তাহলে সেগুলো যদি উত্তর না দিয়ে আমি আমার প্রপার কাজ করে যাই, তাহলে তো অসুবিধার কিছু কারণ নেই, তাই না? আমার এটা মনে হয়। আর সেই জায়গা থেকে আমার মনে হয় যে কল্পনা একদম রাইট জায়গায় আছে, রাইট ট্র্যাকে আছে, ওখানে ওর কোনো ভুল ছিল না। আমি যেটা দেখেছি সেটাতে ওর কোনো ভুল ছিল না, আর এরকম হতেই পারে।
বাইরে থাকলে অনেক কিছুই হতে পারে। আর এই যে অনেকে বলে ও ভীষণ ছেলে ছেলে করে, ছেলের ব্যাপারে ভীষণ কনসার্ন, আর ছেলে ছেলে করেই দোহাই দেয়, বা ছেলেকে নিয়ে জীবনটা কেন্দ্রিক, তার জন্য অন্য কর্তব্যগুলো করে না। যদি বলো যে এগুলো কি আমার তো মনে হয় এগুলো ঠিক, একদমই ঠিক। কারণ দিনের শেষে আমি যাকে নিয়ে এসেছি পৃথিবীতে, তাকে ঠিকমতো প্রপার গাইড করে তার কেরিয়ার ঠিক যাতে হয়, তার পড়াশোনা ঠিকঠাক হয়, সে যেন মানুষের মতো মানুষ হয়, সেই চেষ্টা আমাকে করতে হবে। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কল্পনা এদিকে ভেরি স্মার্ট, কারণ সে কিন্তু যখন প্রেম করেছিল এই বিশ্বর সাথে, তখনও কিন্তু ওর কাছে চাকরিটাই মেন প্রায়োরিটি ছিল। এবং এটা একটা প্র্যাকটিক্যাল মানুষের গুণ, যে সে কিন্তু প্র্যাকটিক্যালি ভেবেছে যে শুধু প্রেম করলে আর ভালোবাসলাম ওতে হবে না, তো তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে, তো সেই জায়গা থেকে তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে কাজ করতে হবে, তোমাকে জব পেতে হবে, তবে না আমি তোমার সঙ্গে আমার লাইফটাকে জড়াবো, না হলে তো বেকার হয়ে যাবে। তো সেই হিসেবে আমার মনে হয় কল্পনা অনেক সিনসিয়ার, ইমোশনালি চলে না, এবং এরকমই হওয়া উচিত, প্র্যাকটিক্যাল হওয়া উচিত। এবং সেই জায়গা থেকে সন্তানের জন্য যেই এফোর্টটা দিচ্ছে দূরে থেকে, নিজের হাজব্যান্ডের থেকেও দূরে থেকে বা অন্য জায়গা থেকেও দূরে থেকে, তো আমার মনে হয় এটা করা উচিত। ঠিক আছে, সারাক্ষণ ওই পাড়া গ্রাম, তাদের মানুষ, জ্ঞাতি গোষ্ঠী, এরা আলটিমেটলি কি, আমার যদি সন্তান না মানুষ করতে পারি তো আমি ফেলিওর, তাই না? তো সেই জায়গা থেকে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।